জয় জগন্নাথ। দেখো অবশেষে আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছেই গেলাম তোমাদের ভালোবাসায়। চলো রাধে রাধে বন্ধুরা, আজকে আবারও তোমাদের সঙ্গে অনেক গল্প করতে চলে আসলাম। দেখো অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। কবে থেকে বলছিলাম তোমাদের দাদাভাইকে চলো দীঘায় যাই, দীঘায় গিয়ে একটু মন্দিরের দর্শন করে আসি, জগন্নাথ মন্দিরের। আর আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আর এখানে এসে মানে এত ভালো লাগছিল কি বলবো আর বন্ধুরা তোমাদেরকে। মন্দিরটা না বিশাল এরিয়া নিয়ে, তোমরা যারা যারা সামনে থেকে এসে দেখেছো তারা নিশ্চয়ই জানো। এত ভালো পরিবেশ এখানে, আর মন্দিরের দর্শন করে তো আমার ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে ভালো কিছুর স্বপ্ন দেখলে আমার বাবা মহাদেব ঠিক সেই স্বপ্নটা আমার পূরণ করে, যেভাবেই হোক। তাই আজ এখানে আসতে পেরেছি, তা না হলে তো আর আসতে পারতাম না। আমার সঙ্গে বাবা মহাদেবের অনেক কৃপা আছে জানো তো বন্ধুরা, তাই তো আমি এখানে আসতে পেরেছি। মহাদেব যদি চায় না তোমার সব ইচ্ছে পূরণ করবে, কিন্তু বাবাকে ভক্তি ভরে তুমি ডাকো, দেখবে বাবা তোমার সাড়া দেবেই একদিন না একদিন। তাই তো বলি, বাবার ইচ্ছা না থাকলে কি আর আমি এখানে আসতে পারতাম না, এখানে জগন্নাথের দর্শন করতে পারতাম? তাই তো। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। সামনে থেকে দেখো অপূর্ব দৃশ্য, যা মানে বলে বোঝানো যাবে না। আর আমি তো প্রাণ খুলে মন খুলে জগন্নাথের দর্শন করলাম। তোমরাও চলে আসো দীঘাতে, এসে জগন্নাথের দর্শন করে যাও, ভালো লাগবে। মন্দির দর্শন করার পরে তারপরে এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি। একবারে খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো হোটেলে। বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।